বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি জামালপুরের বকশীগঞ্জের, এটা কি গ্রাম? বাট্টার জোর। সেই যে পিচ্ছি মেয়েটা আপনারা জানেন, জান্নাতুল সাথী। এই যে কে এটা সাথী, কে এটা বলো? তোমার নানি? হ্যাঁ, চিনতে পারছো? এর আগে আইছিলা এই বাড়িতে কোনোদিন? আইছিলা? আচ্ছা, তো এই যে আমি একটু নানির সাথে কথা বলি। এই আপনার নাতিনটা পাইছেন? আলহামদুলিল্লাহ পাইছেন, আলহামদুলিল্লাহ। কি আপনার নাম কি? রাসেল। রাসেল। আপনার ইয়া হয়, ভাগ্নি হয়। কি খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আমি দোয়া করি আপনি একজন মহান আল্লাহর অশেষ রহমত যে আমরা প্রায় এই 1.5 মাসের একটা অভিযান, বাচ্চা মেয়েটা যার বাড়ির ঠিকানা হচ্ছে সিলেটের বিমানবন্দর থানা, তার বাবার সাথে যোগাযোগ করছি, তার মায়ের সাথে যোগাযোগ করছি, কিন্তু তারা আমাদের ডাকে কেউ সাড়া দেয় নাই। অবশেষে তার নানিকে আমরা খুঁজে বের করছি এবং তার নানির সাথে যোগাযোগ হয়েছে। সে নানির অনুরোধে আজকে আমরা এতটা পথ, এই জামালপুর আমি এর আগে কখনো আসি নাই, এই প্রথম আসছি। সেই আমরা ভোর 4:30টার সময় রওনা দিছি, আর এই যে আবার অন্ধকার হয়ে গেছে এখন, তো আমরা আসছি। কি খুশি হয়েছেন তো? আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। আপনার মেয়ে জানে যে ও এখানে আসছে? না, আমি ফোন করে জানাই দেব। ফোন করে জানা দিয়েন। আর যারা এই মেয়েটাকে মানে এত দূর পর্যন্ত আসার জন্য যারা কাজ করেছে, যারা সহায়তা করেছে, তাদের জন্য দোয়া করবেন। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। প্রথমে যে যারা পেয়েছিল এই মেয়েটিকে, তারপরে আমার হেফাজতে দেয় সমাজসেবার মাধ্যম দিয়া। তো এখানে আমাদের সমাজসেবা অফিসারও অনেক ভালো মানুষ, মহৎ মানুষ, যিনি আমার উপরে ভরসা করেন। এ ধরনের আরও বহু ছেলে মেয়ে আমরা কিন্তু পাঠাইছি। তো আজকের আমাদের আপডেট সফল পর্ব হচ্ছে 1030 জন, ছোট বড় বয়স্ক বৃদ্ধ মাঝারি, আমরা যুবক যুবতী সহ 1030 জন মানুষকে এরকম পরিবারের আপনজনের কাছে আমরা হস্তান্তর করলাম। যে সকল ভাই বোন বন্ধু আমাদের পাশে রয়েছেন, বিভিন্ন সময়ে তথ্য সহায়তা করেছেন এবং এই মানবিক কাজে অংশগ্রহণ করেছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। সময় স্বল্পতার কারণে আমি আসলে এখানে সময় দিতে পারলাম না। আমি এক্ষুনি এখান থেকে রওনা দিব। সবাই আমার জন্য দোয়া করবেন। আগামীকাল সকাল 10টায় আমি ঢাকা বনানীতে থাকব। সেখান থেকে সারাদিনের যে কার্যক্রম আছে সেগুলো শেষ করে আবার বাড়ির পথে রওনা দিব। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। কি জান্নাতুল, বলো খুশি হয়েছ? হ্যাঁ, ভালো করে বলো। আর পালাবা নাকি? এবার পালালে তো আর খুঁজে পাওয়া যাবে না, কারণ তুমি তো এখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে তোমারে আমি দিয়ে গেলাম। এখানে থাকো ভালো। হ্যাঁ, তোমার বাবা মার কাছে যাইতে চাইলে তোমার নানিকে সাথে করে যাবা, ঠিক আছে? আর যদি একাই বের হয়েছে তাহলে মনে করো যে গেছো গা। আমি ওরে চাইছি কি যার বাপ মা জানা ওরে ভালো করে যত্ন নেয় না, আমি ওরে মাদ্রাসায় ভর্তি করে দেন, এখানে রেখে দিবেন আপনি। হ্যাঁ, মাদ্রাসায় এখানে রেখে দিবেন। আমি একা একা থাকি, আমার নাতিনটা আমার সাথে জি, থাকবে। ছোট বাচ্চা আর একটু বড় হলে আমি রেখে দিতাম, কিন্তু ওর আমার আসলে রাখার জন্য একটু রিস্ক হয়ে যায়, কখন কোন দিকে চলে যায়, পরের ধন। হ্যাঁ, অনেক চঞ্চলা। হ্যাঁ, সঠিক কথা বলেছি, অনেক চঞ্চলা। যাক, আল্লাহ তাআলার অশেষ রহমত। মানুষ সবাই চাকরি করে আর জি, ইনশাআল্লাহ। ঢাকা থাকতে কারিগর চেক প্রকল্পতে চাকরি না, আমরা কারি চাকরি করি না, আমরা নিজের ব্যক্তিগতভাবে এগুলো করি নিজে। জি, খুশি এই যে 1030 জন মানুষ দিলাম, আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন মানুষ আমাদের পাশে আছেন, সহায়তা করছেন, বিধায় আমরা এতগুলা মানুষ পরিবারে দিতে পারলাম। আপনার আরেকটা অভিযোগ জানাই। দাঁড়ান, আমি শেষ করে নিই, এটা আপনার সাথে কথা বলছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ করলাম। সকলের প্রতি আবার আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই। এই বিজয়ের মাসে আমরা এ পর্যন্ত এই মাসের মধ্যে কয়েকটা আমরা এরকম পরিবারে হস্তান্তর করলাম। আল্লাহ চাইলে আগামী দিনে আপনারা যদি আমাদের পাশে থাকেন, আরও এরকম শত শত হাজার হাজার মানুষকে আমরা তাদের আপনজনের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।